আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে কাতলা মাছের ফিশ কাটলেট বানিয়ে দেখাবো। দারুণ সুস্বাদু একটা রেসিপি, বা ফিশ চপও বলতে পারো। দারুণ মজাদার একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন, খুব বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে মাছটা সেদ্ধ করে নেব। তার জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবার ওর মধ্যে মাছটা দিয়ে দেব। আজ এই 2 পিস মাছ দিয়েই ফিশ কাটলেটটা বানিয়ে নেব। এবার মাছটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। তো তারপরে 2টো আলুও সেদ্ধ করে নিতে হবে। তো এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটাও ওইদিকে সেদ্ধ হয়ে গিয়েছে। চলুন এবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া যাক। তো খুব ভালো করে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে, তা না হলে একদমই ভালো লাগবে না। তো চলুন, যতক্ষণ এদিকে মাছের কাঁটাটা ছাড়ানো হচ্ছে চলুন ততক্ষণে বাকি উপকরণগুলো দেখে নিই। তো প্রথমত লাগবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ লাগবে। তো সব উপকরণগুলো নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে মাছের কাঁটাগুলোও ছাড়ানো হয়ে গিয়েছে। চলুন এবার কাটলেটটা বানিয়ে নেওয়া যাক। তো আরও একটা জিনিস এর মধ্যে লাগবে, একটা ডিম আর সয়া সস লাগবে। ব্যাস, আর কোনো উপকরণ দেওয়ার দরকার নেই। আর এইদিকে আলুটাও আমি ম্যাশ করে নিয়েছি। চলুন এবার সব উপকরণগুলো মাখিয়ে নেওয়া যাক। তো প্রথমে বোলের মধ্যে কাটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এবার এক এক করে ওর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এবার ওর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে একটা গোটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ম্যাশ করে নিয়েছি। এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যতটা পরিমাণ ঝাল খাবেন। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 2টো মাছ অনুযায়ী কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে নেবেন সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দেবেন। তো বাকি উপকরণগুলো সব 1 চামচ করেই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো কাতলা মাছের এই ফিশ কাটলেট বা ফিশ চপ যাই বলেন না কেন, এতটা দারুণ খেতে হয়, আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। তো একটু মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আবার সয়া সসটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে কাটলেটের শেপে বানিয়ে নেব। তো প্রথমে একটু নিয়ে নিলাম। এবার ছোট ছোট করে কাটলেটের শেপে বানিয়ে নেব। আমি খুব বেশি বড় করে বানাবো না, এরকম ছোট ছোট করে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বড় বড় করে কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি বেশি বড় বড় করে কাটলেটগুলো বানাবো না, এইরকম ছোট ছোট করে বানিয়ে নেব। তো চলুন একেবারে সবগুলো কাটলেট বানিয়ে নিই, তারপরে একেবারে ফিরছি। তো তত করে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এদিকে আমার সবগুলো কাটলেটের শেপে বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন 2টো কাতলা মাছের পিস নিয়ে আমি কতগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। আপনারাও খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবেন। তো চলুন এবার কাটলেটগুলো ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়া যাক। তো প্রথমে একটা কোট করে নেব ব্রেড ক্রাম্বসে। তো এরপরে কিন্তু আরও একটা কোট করতে হবে, এই একটা কোট করলে হবে না, আরও একটা কোট করে নেব। তো একবার করে কোট করে নিই, তারপরে ডিম দিয়ে আরও একটা কোট করে নেব। তো তার জন্য ডিমটা ফাটিয়ে নিতে হবে। তো তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। এই ডিমের মধ্যে কিন্তু আরও একবার কোট করে নিতে হবে। এবার ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ব্যাস, আর কিছু দেব না। এবার ভালো করে ফাটিয়ে নেব। তো ডিমটা গুলে নিয়েছি। এবার ওর মধ্যে একটা একটা করে কাটলেট দিয়ে ভালো করে ডিপ করে নেব।
এবার কাটলেটগুলো ডিমের মধ্যেতে তুলে আরও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে কাটলেটগুলো ডবল কোট করে নিলে ভালো হবে, তাই এইভাবে ডবল করে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তো এইভাবে বাকিগুলো একেবারে বানিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো দেখতেই পাচ্ছ একটা কোট করার পরে কিন্তু আমি ডিমের মধ্যে আরও একটা কোট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু করলে অনেক বেশি ভালো থাকে আর ফেটে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম হয়, সেই জন্য ডবল করে কোট করে নিচ্ছি। তো চলুন একেবারে সব কাটলেটগুলো বানিয়ে নিয়ে তারপর একেবারে ফিরছি। তো এখানে সব কাটলেটগুলো বানানো হয়ে গিয়েছে, এবার তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। তো কাটলেটগুলো বানানোর জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারেন। তো তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটা একটা করে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। তো কাটলেটগুলো এক পাশটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আরেক দিকটা উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে কাটলেটগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো কাটলেটগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তো এইভাবে বাকি কাটলেটগুলো ভেজে নিয়ে তারপরে একেবারে ফিরছি। তো সব কাটলেটগুলো ভেজে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে সুস্বাদু কাটলেট বানিয়ে নিতে পারবেন। তো আমি 2 পিস কাতলা মাছের পিস নিয়ে অনেকগুলো কাটলেট বানিয়েছি, আপনারাও খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেরি কিসের, চটজলদি বানিয়ে ফেলুন কাতলা মাছের কাটলেট। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আজকের এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনারা আর কি রেসিপি দেখতে চান, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।